মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারে থাকতে পারে নোবেল ম্যানের গাওয়া একটি গান। ইয়েস, আমি এমন একজন সিঙ্গারকে নিয়ে কথা বলছি যিনি প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল, কনস্ট্যান্ট কন্ট্রোভার্সির মধ্যে থাকেন এবং এমন কিছু উক্তি তিনি করেন, রিসেন্ট টাইমেও করেছেন, যে উক্তিটা সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে নেবে না। কিন্তু উনি অদ্ভুত অদ্ভুত কমেন্ট রিমার্ক পাস করেন অন সোশ্যাল মিডিয়া। যাই হোক, বাট তারপরেও এটা মানতেই হবে যে ওনার গায়কির মধ্যে একটা জাদু আছে, ওনার গানের মধ্যে একটা সোয়াগ আছে, একটা আলাদাই লেভেলের ব্যাপার আছে, যে কারণের জন্য নোবেল ম্যানের ফ্যান্স কিন্তু নেহাতি কম নেই বাংলাদেশে। রকস্টার যবে থেকে অ্যানাউন্সমেন্ট হলো তবে থেকে নোবেল ম্যানের গান চাই, নোবেলের গান চাই, এরকম একটা চাওয়া কিন্তু বেশ কিছু দর্শকের মধ্যে থেকে এসেছিল। তবে কি সেটাই পূরণ হতে যাচ্ছে? একদম প্রমাণ সহ কথা বলবো এই ভিডিওতে। হওয়ার পসিবিলিটিস ডেফিনেটলি আছে। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি প্রথমত একটা স্ক্রিনশট তোমাদেরকে এখানে দেখাতে চাই, যেখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি নিজেও একটু দেখে ভিডিওটা করি, তাহলে বিষয়টা অনেক ভালো হবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে নোবেল ম্যানের একটি ছবি দিয়ে ওয়ান্না সি নোবেল বলে একটি এরকম হাত জোড় করার ইমোজি দেওয়া আছে। সেখানে রিয়্যাক্ট করেছেন আহমেদ হাসান সানি, যিনি কিন্তু রকস্টার সিনেমার ম্যাক্সিমাম গানগুলো লিখছেন, সুর করছেন, গাইছেন। আহমেদ হাসান সানি, যার রিসেন্টলি একটি ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চ্যানেল আইয়ের তরফ থেকে এসেছিল একটি ইন্টারভিউ, যেখানে তিনি রকস্টার নিয়ে কথা বলেছেন। সেই আহমেদ হাসান সানি হঠাৎ কেয়ার ইমোজি কেন দেবেন ওয়ান্না সি নোবেল এই পোস্টটাতে? তার মানেই তো কিছু একটা ব্যাটে বলে মেলার সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই না? আর সত্যি কথা বলতে কি, নোবেল ম্যানের যে গায়কী বা তার যে টোনাল টেক্সচার, তার যে গাওয়ার ভঙ্গিমা, সবটা কিন্তু রকস্টারের সঙ্গে বেশ ভালো যায়। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। স্পেশালি নোবেল ম্যানের একটু সোয়াগপূর্ণ গান বা একটু ইমোশনাল গানগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। তো দেখবার ব্যাপার এটাই যে রকস্টার সিনেমায় আলটিমেটলি সিঙ্গার্স কজন থাকছেন। আহমেদ হাসান সানি অনেকগুলো গান করছেন। আরও একটা ব্যাপার, এই প্রজেক্টটার সঙ্গে আমি যদি ভুল না করি চিত্রনাট্য লেখার কাজের সঙ্গে সম্পৃক্ততা আছেন নুসরাত মাটি। তাঁর আমি একটা প্রতিবেদনে পড়েছিলাম। তো তাঁরও কিন্তু এই নুসরাত মাটির তরফ থেকে কিন্তু এই পোস্টটা হয়েছিল, যে ওয়ান্না সিন নোবেল। নুসরাত মাটি এই পোস্টটা করেছিলেন, আর সেইখানেই কেয়ার রিয়াক্ট দিয়েছেন কিন্তু আহমেদ হাসান সানি। তো কোথাও গিয়ে কিন্তু একটা টিম মেম্বারদের মধ্যে একটা ইঙ্গিত ইশারা চলছে অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেখান থেকে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হলেও হওয়ার সম্ভাবনা হচ্ছে যে নোবেল ম্যানের একটি গান আমরা রকস্টারে পাবো। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।